হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এসেছি সকাল সকাল শিউলি ফুল গাছের কাছে। অনেকদিন আমার শিউলি ফুলের কাছে আসা হয় না, দেখা হয় না, সেই জন্য দেখুন শিউলি হচ্ছে আমার পছন্দের ফুল। সেই কবে থেকে ভাবতেছি আসবো আসবো আসবো, কিন্তু সকালবেলা দেখা যায় যে রান্না বান্না সব কিছু নিয়ে এত ব্যস্ত থাকি, সকালবেলা আর আসা হয় না। আজকে সময় পেয়েছি তাই আমার পরম সৌভাগ্য যে শিউলি ফুলের গাছের কাছে আসতে পেরেছি। দেখুন ঝরে ঝরে পাতার উপরে পড়ে আছে, আমি আবার ছিঁড়ে ছিঁড়েও নিচ্ছি। এত সকালে এসেছে যে এখনো ঝরে সারেনি আর কি। কি আনন্দ, কি সুখ, কি সুন্দর, কি সৌন্দর্য, অসাধারণ। কার কার পছন্দের ফুল শিউলি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওতে আরো অনেক ধরনের ফুল, আরো অনেক ইন্টারেস্টিং কিছু রয়েছে। দাঁড়ান ধীরে ধীরে দেখাচ্ছি। এগুলো সব আমার বাগান বাড়ির। এই তো আমি ছিঁড়ে ছিঁড়েও নিচ্ছি। এগুলো থেকে অনেক বীজ হয়, বীজ আবার লাগিয়ে দিলে গাছ উঠে যায়। দেখা যাক। দেখুন কি সুন্দর, হাতের মধ্যে নিয়েছি, কত সুন্দর সুন্দর লাগছে। আহা হালকা একটু খুশবুও রয়েছে। তো গাছের নিচে বসে গেছি, এখন বসে বসে আমি ফুল কুড়াই। কি আর করবো বলেন, এখানে অনেক পড়ে আছে, শত 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 শত। যদিও গাছটা এত বড় হয়নি, কিন্তু তারপরও দারুণ। আর আমার একটা জিনিস কিছুতে মাথায় ঢুকে না, শিউলি ফুল গাছ দিয়ে মানুষ বাসর ঘর সাজায় না কেন? শুধু গাঁদা গোলাপ এগুলা দিয়ে সাজায়। শিউলি এত সুন্দর একটা ফুল আর ঝরে ঝরে পড়ে থাকে, সেগুলো নিয়ে এনে বাসর ঘর সাজালেই তো হয়। অসাধারণ হবে, তাই না বলুন? আমার মাথায় যত উদ্ভট চিন্তা ভাবনা, উদ্ভট না আসলে তো খারাপ তো আর হবে না বলুন। দেখুন কি সুন্দর, এভাবে মালার মতো গেঁথে বাসর ঘর সাজালে কিন্তু দারুণই হবে। এটা হচ্ছে গাঁদা, শিশির পড়েছে, শিশিরগুলো একটু ছুঁয়ে দিচ্ছি, খুবই ভালো লাগছে, অসাধারণ। এটা আবার আরেক রঙের, একটু কাঁচা হলুদ। এই রংটাও সুন্দর। বাসরঘর সাজাতে মূলত গাঁদা গোলাপ এগুলা ব্যবহার করে, তাই না বন্ধুরা? আর দেখুন এখানে রয়েছে এই ফলটা, কি আপনারা চিনেন কিনা জানি না, এটার নাম মেস্টা ফল। টক ফলও বলে, চট্টগ্রামের মানুষ খায়, আবার দেশের বাইরে বা আমাদের দেশেও এটা দিয়ে জেলি তৈরি হয়। জেলিটা অসাধারণ হয়, খেতে খুবই মজার। এটা অনেকটাই টক, ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরে যে বীজটা আছে সেটাকে ফেলে দিতে হয়, সেটা আসলে খাওয়া যায় না, খেতে হয় শুধু এই চামড়াটা। আর এটা রঙও হয়, খাওয়ার সময় অনেকটা বিটরুটের মতো মুখটা লাল হয়ে যায়, আর স্বাদটা একটু টক টক। অনেকে আছে চিংড়ি দিয়ে রান্না করে, এই গাছের পাতাও আবার রান্না করে। আমি টুপ করে খেয়ে নিলাম চামড়াটুকু, এবার বীজটুকু ফেলে দিলাম। দেখুন ফুলগুলো ঢেঁড়স ফুলের মতো, অসম্ভব সুন্দর এর ফুল। ফুলটা একটু বড়ই হয়, বেশ ভালো লাগে দেখতে। ফুলগুলো ফুটে থাকে ৩-৪ দিন, তারপরে এরকম ম্যাস্টাগুলো ধরে। এই যে দেখুন, আমি তো টুপ টুপ করে খেয়ে নিচ্ছি সকাল সকাল। এই তো অর্ধেক খাওয়া শেষ করলাম, আর অর্ধেক দেখাচ্ছি। আমার কাজই এরকম। দেখুন অসাধারণ, মুখটা একদম টক হয়ে গেল। এগুলো শিম ফুল, আমার লাগানো শিম গাছ, শিম আসবে হয়তো। এগুলো হচ্ছে লজ্জাবতী গাছের লজ্জা ফুল। যাই হোক, ওদেরকে আর লজ্জা দিলাম না, ওরা ছুঁয়ে দিলে লজ্জা পায়, দরকার নেই। শেষ করছি আজকের মতো, আল্লাহ হাফেজ, বাই বাই।